ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আগে জানতাম এমন ভাবে বদদুয়া দিলে আমার আল্লাহ আমার পোলাটার এমন ভাবে আগুন দিয়া জ্বালাইব, জীবনেও আমি বদদুয়া দিতাম না, জীবনেও আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার আল্লাহর কন্যা, আমার আল্লাহ যেন আমার জাদুমণির কবরটাতে নূরের বাতি জ্বালায় দে। আরে কেমন মা, কেমন মা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এবার মা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি কেন হাসছি জানেননি? কয় কেন? আমার জাদুমণি যখন আমার পেটের ভিতরে ছিল আমার কাছে বড় শান্তি লাগছিল, পুলা আমার লাথি মারতো কিন্তু আমি অনেক ব্যথা পাইতাম, আমি মনে মনে ভাবতাম লাথিতে ব্যথা পাইলেও আমার পুলা তো পেটের ভিতরে জিন্দা আছে, আমার কাছে বড় আনন্দ লাগতো। আবার যখন পোলাটা লাথি দিত না চুপ হয়ে যাইত, মনে মনে ভাবছিলাম মনে হয় যেন পোলাটাকে পেটের মধ্যে ময়রা পয়রা রয়েছে কিনা, এই জন্য বড় চিন্তা করতাম। আবার পোলা আমার লাথি মারলো, আমার লাথিটা বড় ভালো লাগতো, এমন ভাবে আমি রাতের ঘুম হারাম করছি লাথি খাইয়া, আবার সাদের খাবার জিব্বার খাবার সাইডা দিছি লাথি খাইয়া। আমি যখন আমার পোলা যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমি যখন প্রসবের ঘরে গেলাম, দাইমারা কইছি কি জানেননি? আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তান নিয়ে নাকি আমি বড় আনন্দিত হয়ে গেছিলাম। ও বন্ধু, বাড়িতে মা থাকলে জিগাইও ডেলিভারিটা কেমন লাগে, একটা বার জিগাইও আম্মা ডেলিভারিটা কেমন লাগছিল। যদি আম্মার কাছে বলতে না পারো, জিজ্ঞাসা করবা আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল ঘরের ভিতরে, তারে জিগাইয়েন আপনার মা কেমন ছিল। ওই দাইমা বলবো, তাহিরি রে, ও তাহিরি, আমি যখন তোর মার কাছে ছিলাম দেখছি একটু পর পর একটা চিৎকার মারতো, আর কইতো একটা ছুরি দে জীবনটারে শেষ করে ফেলায়, এমন ভাবে তোর মার ঘন্টার পর ঘন্টা কাট। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ
আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, এই সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, ঈদের রাত মানুষ মেহেদি নিয়ে ব্যস্ত, ডিজে গান নিয়ে ব্যস্ত, কিন্তু এমন কিছু পোলা পাইল রাতের বেলা চোখের পানি ফালায় কান্দে, ঈদের দিন সকালবেলা নতুন জামা গায়ে লাগায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ঈদগায় ঢোকার সময় ব্রিজের গুনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। জিগাইলাম কান্দোস কেন? সে কই হুজুর প্রতিদিন মার সালাম করে ঈদগার মধ্যে যাইতাম, বাপের সালাম কইরা ঈদগার জমিনে যাইতাম, কিন্তু আজকে নতুন জামা গায়ে লাগাইলাম, কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়াতে নাই। আজকে বাবার চেহারা না দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জন্য যুবক, বাবা সারা ঈদ ভালো কাটে নাই, মা সারা ঈদ ভালো কাটে নাই। নতুন একটা বিল্ডিং উঠাইলা, মনে মনে ভাবলা কত সুন্দর, মা থাকলে দেখতা কত সুন্দর। এই জন্য আমার কলিজার টুকরা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, আমার কলিজার টুকরা যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবারে দুঃখ দিয়েন না গো, খবরদার মা বাবারে কান্দাইয়া কবরের ভিতরেও শান্তি পাওয়া যাবে না। ওই মা ডাক দিয়া কি হুজুর আমার জাদুমণিরে আমি পেটের মধ্যে ধরে কত কষ্ট করলাম, মনে মনে কত স্বপ্ন আঁকলাম, পোলাটারে আমি বড় করতে করতে এমন ভাবে বড় করলাম, এমন ভাবে তারে তিলে তিলে বড় করলাম। বন্ধু আমার মা ডাক দিয়ে নবী গো, আমার পোলাটা আস্তে আস্তে আমি খুলে পিঠে পিঠে মানুষ করলাম। মার ভান্ডার ভিতরে এমন দুধ দিছে, শীতের দিন ঠান্ডা লাগে না, মার ভান্ডার মধ্যে এমন দুধ দিছে, গরমের দিন দুধ পান করলে গরম লাগে না, শুধুমাত্র প্রোটিন আর প্রোটিন আর প্রোটিন। এত সুন্দর মার ভান্ডারটা আল্লাহ বানাইছে। কত কিছু পান করছো, কতটুকু করছো, 1 কেজি আপেল খাওয়াই মনে করছো মারে একবারে মন তৈরি করে ফেলাইছো। মা বলে না রে নাফুত, 1 কেজি আপেল বুঝি না, 20 লাখ টাকা বুঝি না। তুই যখন আমারে মহব্বত করে আব্বা কইয়া ডাক দেস, আম্মা কইয়া ডাক দেস, তখন আমার 1000 টাকার চাইতে ডাকটা বড় শান্তি লাগে। কথা কোনা ঠিক না বেটি? এই জন্য মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পোলার আমি তিলে তিলে বড় করেছি, এমন ভাবে বড় করেছি গো নবী। মনে মনে ভাবলাম আমি একদিন বুড়ি হইয়া যাব, আমার জাদুমণি টাকা রুজি করে আমার দেখে রাখবো। আমার মনে মনে ভাবনা ছিল আমার পোলা ছোটবেলা যেমনে নড়াচড়া করতে পারে না, আমি যেমন করে তারে কোলে নিয়ে ঘুমাই, যেমন করে ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যাই, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে নিয়ে যাই, বুকের উপরে পেশাব করলে রাতের বেলা উঠে বসে যায়, নিজের শাড়ি কাপড় দ্বারা টুকরো টুকরো করে তল বিছনা বানায় আমি তারে দিন রাত কাটাইছি। আমি মনে মনে ভাবতেছি আজকে আমার দাদুমণি যেমন করে রুজি করে না, যেমন করে চলাফেরা করে না, আমি তারে শিখাইতেছি। এমন একদিন সময় আসবে আমি মা দুঃখিনী লড়তে পারবো না, আমার পোলা আমারে লড়াইবো, আমি পায়খানা প্রস্রাব করতে পারবো না, আমার পোলা আমারে সহযোগিতা করবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জাদুমণির এমন ভাবে স্বপ্ন দেখে বড় করলাম, আমার জাদুমণি বড় হলো, আমার জাদুমণির চাকরি হয়ে গেল, বয়স যত গেল আমার শরীরটা তত দুর্বল হয়ে গেল, কিন্তু আমি টাকা রুজি আগের মতো করতে পারি না, আমি আগের মতো চলতে পারি না, কাজকর্ম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার জাদুমণি বড় হওয়ার পর আমার খবর আর নেই না।
আমার খবর আর নেই না। আমার জাদুমণি আমার খবর না নেওয়ার কারণে আমার কষ্টের মাত্রা বেড়ে গেছে, আমার কষ্টের মাত্রাটা বেড়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, দিন যায় পেটের ক্ষুধা তো আর মুখের কথাই পূর্ণ হয় না। পেটের ক্ষুধা হলে ক্ষুধা খাবার দেওয়া লাগে, আমার পোলা আমার খবর নেই না। ব্যথা হইলে ওষুধ খাওয়া লাগে, মুখের কথায় ব্যথা ভালো হয় না। হ্যাঁ বন্ধু, আমি নিজে বুঝতেছি পিঠের মধ্যে যে হঠাৎ কালকে দিকে ব্যথাটা কত কঠিন। ডানে তাকাইতে পারতেছি না, বামে তাকাইতে পারতেছি না। ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি এত কষ্ট লাগতেছে। এরপর আমি কথা বলতেছি, জান সালামত বড় নিয়ামত রে বাবা। কি ভাষায় বললো? এই জন্য যুবক মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার শেষ বয়সে কষ্ট দিতে দিতে কষ্টের মাত্রাটা দেয়ালের মধ্যে পিঠ ঠেকায় ফেলছে। আমি আল্লাহর লাস্টে সহ্য করতে না পাইরা আমি আল্লাহরে বলছি, আল্লাহ ও আল্লাহ, পোলা আমার যে কষ্টটা শেষ বয়স দিল, তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও। আমি কেন হাসতেছি জানেন নি গো নবী? আল্লাহ যে আমি ফাগুলনির বদুয়াটা কবুল করছে, আমার ডাকটা যে শুনছে, এই জন্যে আমি আনন্দে হাসতেছি। এবার নবী তো উম্মতের কান্ডারি, নবী তো রহমাতুল লিল আলামিন, নবীর তো সহ্য হয় না। চোখের সামনে সবাই জান্নাতের গালিচার মধ্যে ঘুমাবে, আর একটা উম্মত জাহান্নামের গালিচায় থাকবে, হতে পারে না। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ, মহিলাটা তো বড় কষ্ট পাইয়া বদদুয়া দিল, তুমি কবুল করলা। তবে একটা বাহার কবরটারে ফাঁক কইরা দিয়া মহিলাটার আযাবটা দেখাইয়া দাও। নবী যখন দোয়া করে, নবীর মতো মুস্তাজিব দাওয়াত পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বললে আল্লাহ দাও, আমার আল্লাহ দেয়। নবী যদি বলে আল্লাহ করো, আমার আল্লাহ করে। ইন দি মিন টাইমে নবী যখন দোয়াটা করলেন, ওই কবরটা দুইটা বাঘ হইয়া গেছে। ওই বাঘ হইয়া যাওয়ার পর পোলাটা কবরের ভিতরে এমনভাবে দুইটা নাইস মারছে আযাবের কারণে। একটা কথা মনে রাখবেন, মারে কাপড় কিনা দেন নাই, মা একটু রাগ করছে, মারে কষ্ট দিছেন, মা একটা বকা দিছে। এর মানে এই নয় যে মার রাগটা চিরদিন ধরে রাখবে। বহুত পোলাপান 10 মাস ধরে মার খবর নেয় না, মা এমন ভাবে রাগ করে বসে দিছে। 10 মাস পরে যখন আইসা আব্বা কেমন আছেন বলে, আম্মা কেমন আছেন বলে, বলতে দেরি মা বাবার রাগ সেকেন্ডে পানি হয়ে যায়। যেই মহিলা একটু আগে আযাবের কথা শুনি না হাসি শুরু করছেন, আর এই দিক দিয়ে কবরটা যখন ফাঁক করলো, মহিলাটা লাশটা দেখা আমার নবীরে ডাক দিয়ে, রাজ্জাক ভাই, এইচডি মিডিয়া। এই মাহফিলটি এলাকাবাসী যখন আমার বাসায় গিয়েছে, আমি অনেক আগ্রহের সাথে তাদের দিকে তাকিয়ে ভালোবাসার ভিত্তিতে মাহফিলটা রেখেছি। মাহফিল আর একটা আছে আমার আগামী 6 তারিখে। কোথায় যেন? হ্যাঁ, এটা উত্তরগ্রাম, উত্তর দক্ষিণ একই ওয়ার্ডে না? শহীদুল ইসলাম শহীদ ফকির রহমতুল্লাহ মাজার শরীফ প্রাঙ্গণ না? 6 এপ্রিল ইনশাল্লাহ আসবো, আল্লাহ হায়াতে বাঁচায় রাখবে ইনশাল্লাহ। তো যাই হোক, হয়তো কিছুক্ষণের মধ্যে এশার আজান হবে। আজানের সময় আমরা হয়তো বাহিরের মাইকগুলো নামাজের টাইমে বন্ধ রাখবো। এরপরে আবার আমরা নামাজের পরে মাইকটা চালু করে দিব। যতটুকু পর্যন্ত আমরা কথা বলতে পারি আমি সময় দিয়ে খেয়াল করি কথা বলবো। আর আমরা আজকের এই এলাকার যে মসজিদ, অনেক সুন্দর মসজিদ, আমরা এই মসজিদে হয়তো নামাজে ওয়াজের পরে আমরা এই মসজিদে জামাতটা পড়তে পারবো, যেহেতু মাঠ এবং মসজিদ কাছাকাছি, পরামর্শ করে নিলেও নিতে পারি। বলেন, মসজিদটা কার ঘর? এই মসজিদে বহুত মুসল্লি নামাজ পড়ছে না? অনেক মুসল্লি ইতিকাফ করছে, করে নাই? তারা আজ কবরে চলে গেছে। আজকে 200 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মাহফিল, মসজিদের যে 200 বছর পূর্তি হইল, এমন আরো 200 বছর হওয়ার পর এখানে যারা আছি সবাই তো দুনিয়াতে থাকবেন 200 বছর পরে, ঠিক আছে না? এটা কঠিন ব্যাপার। এই 200 বছরের ভিতরে কত 200 কোটি মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, কথা কন না কেন? তারপরে মনে হয় 100 বছর হইল এখানে যারা আছে সব প্যাকেট। যাও লাগবো আন্দার ঘরে। কোন ঘরে? যে ঘরে গেলে আর আসা যায়, বলেন ওই ঘরটার নাম কি?
বড় করে এখন না ঘরটার নাম কি? কবর। আমরা আজকে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য আজকে আমরা দোয়ার জন্যই তো মাহফিলটা সাজাইছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ আমরারও মাফ করতো, কবরে যারা চলে গেছেন তাদেরকেও মাফ করতো। তো এলাকাবাসীদেরকে আমি অনুরোধ করে বলি, মাইকের আওয়াজ যেহেতু আপনাদের কানে গেছে, দয়া করে আপনারা সবাই মাহফিলে চলে আসুন। এই তো মাহফিল কিন্তু পরিবেশ হয়ে গেছে এই মুহূর্তে, মোটামুটি ওয়াজের পরিবেশ কিন্তু হয়ে গেছে, হয়েছে না? আর একটু পরে তো দেখবেন একটা ঠেলা পড়ছে, মাইক যেন ধরে লেগেছি তাই রোজের আওয়াজ জন গ্রামও গেছে, মানুষকে গর্ব হয়ে তার সুযোগ আছে। ও কারণ এরা তো ভক্ত, এরা নবীর জন্য রক্ত দিত রাজি আছে, কথা কোন ঠিক না বেটে? আমরা বলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত দিলে সুবহানাল্লাহ না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। যাই হোক, এই মসজিদে যারা জানে মালে, এই মসজিদে যারা জানে মালে সহযোগিতা করছেন, আল্লাহ যেন সবার জীবনে গুনাহ মাফ করে, বলুন আমিন। তো আমি বলছিলাম, রসুল বলছেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের টুকরা। জাহান্নামের গর্ত হবে কার জন্য, জান্নাতের টুকরা হবে কার জন্য, এগুলো তো একটু বোঝার দরকার, জানারও দরকার। দুনিয়াতে থাইকা যদি আমরা আখিরাতকে ব্যাত করতে না পারি, তাইলে দুনিয়া থাকার কোনো অর্থ। এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। বেঈমান মনে করে দুনিয়াটা বালাখানা, আর ইমানদার মনে করে দুনিয়াটা জেলখানা। বেঈমানের কাছে আজরাইল আসলে বেঈমানকে আমার একটু সুযোগ দাও, নামাজের বাকি আছে। আর ইমানদারের কাছে যখন আজরাইল আসে, তখন ইমানদার বলে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আর দুনিয়া ভাল লাগে না। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে। এই জন্য আপনারা যারা এসেছেন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। আজকের এই মাহফিল এমন আছে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু আরজ করব, আল্লাহ আমাদেরকে বানাইছে একমাত্র তার গোলামি করার জন্য। যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে। ফজর না পড়ে ঘুমাই রইছেন, জোহরের টাইমে পড়বেন। জোহর হওয়ার আগে কিন্তু মৃত্যু আসতে পারে। পদ্মা দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস উঠছে, মাত্র 10 সেকেন্ডের ভিতরে ফেরির থেকে নিচে পড়া বাসটা ডুবে গেছে গা। 2-3 জন 5 জন বাঁচছে, আর বাকি 30-40 জন বাসের ভিতরে থাকি তারা মারা গেছে। এরা কি জানতো যে বাসের মধ্যে তাদের মৃত্যু হবে? আমরা একটু দোয়া করি তাদের লাগে, আল্লাহ যেন তাদের মরণটাকে শহীদের মর্যাদা দান করে। আমার ভাইয়েরা, আজকের মাহফিলটাই মনে হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আল্লাহ আমরা শুরু করছে জন্ম দিয়া, শেষ করব মৃত্যু দিয়া। মৃত্যুর বড় আর একটা জীবন আছে না নাই? এই বন্ধু সেই বন্ধু, যত বন্ধুই বলেন, কবরের ভিতরে নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরের ময়দানে রসুল ছাড়া কোনো উপায় নাই। এখন আপনারা উত্তর গ্রামের মানুষ, বুড়িচঙ্গের মানুষ, আপনারা সবাই একটা নজরে একটা আওয়াজে বলেন যে কবরে কি ছবি না নবী? ফুলাফান্ডি কই? আমার ফুলাফান্ডি কই আসিনি না আসিনি হাতলা দেয়। কবরে কি ছবি না নবী? ছবি দেখাইব নবী রে, ছবি তোমার দেখাইব, তোমার বাইরে ছবিটা নাইব। যারা বিশ্বাস করে নবী সহ শরীরে কবরে থাকবেন তারা হলো সুন্নি। যারা বিশ্বাস করে হাসরের মাঠে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন তারা হলো সুন্নি। যারা নবীর শাফাআত মানে না,
এরা কখনো সুন্নি হতে পারে না, ঠিক না বেটি? আজকে আমার সমাজে অনেকে বলে কবরে নাকি নবী আসতে পারবে না, বুড়িসং আর কবর মদিনা বহুত দূরে, ওখান থেকে নাকি নবী দেখার ক্ষমতা নাই। আরে মগা, তোর লাগে মদিনা দূরে, মদিনাওয়ালার জন্য বুড়িচং দূরে না। হ্যাঁ, ইন্নাল্লাহ জাওয়ালি আলার দুফার আইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক আমার নবীর জন্য দুনিয়াটার এত ছোট করে দিয়েছেন, নবী হাতের তালুর মধ্যে সব দেখতে পারে। তুমি না কইতাছো নবী মেরাজে গেছে আর আইছে, আর দলিলে প্রমাণ করতেছে 27 বছর কাটাই দিছে। হ্যাঁ, কয় বছর? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কথা কোন ঠিক না বেঠে? এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করছে কেডা? হ্যাঁ, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, জানা অজানা সব নবীর সিনার মধ্যে ঢাইলা দিছে কেডা? আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তাইলে নবীর শিক্ষক কেমন আছেন বল? নবীর শিক্ষক তো পৃথিবীর কেউ না। সবাই জবানটা খুইলা কোন নবীর শিক্ষক কেডা? আর যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, বাবারে তাই নি স্কলার, লিখতে জানতো না, পড়তে জানতো না। আপনারা বলেন নবীর শিক্ষক কেডা? আল্লাহ। আল্লাহকে আল্লামাল কোরআন শিক্ষক কেডা? আর শিক্ষাটা কেমন হইব মনে করেন? সাধারণ না। রাসূল বলছেন যে আল্লাহ আমাকে এমন কিছু জানাইছে যেটা অন্য কেউ জানে না। এমন কিছু আল্লাহ দেখার ক্ষমতা দিছে অন্য কেউ দেখে না। এমন কিছু শোনার ক্ষমতা দিছে অন্য কেউ শুনে না। তোর নবীজিকে দেখা শোনার ক্ষমতা দিছে কেডা? আল্লাহ কোরআনে কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। ওয়া মা ইয়াস্তাবি সমান না, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ মাহফিল থেকে উইটটা মসজিদে নামাজ পড়বো, মুর্দা মানুষ কবর থেকে উইটটা মসজিদে আইতার তো না। এটা মালিকের ঘোষণা। তাইলে বোঝা গেল দুনিয়ার উপরে তাইকা যত ছোটর ফটর করো, মরে যাওয়ার পরে আর আসার সুযোগ। আবার এটা বলছে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের কিছু খবর দেখার ক্ষমতা দান করে। তা আমরা যদি আজকে উত্তরগ্রামের সব বেরি লইয়া, যদি আমার ভাই শাহজাহান সরোর ভাই লইয়া যদি এখন আজ যাই গুরুস্থানে যাই, যাই যদি মনে মনে চিন্তা করি যে আজকে কবরে কেডা কেমন আছে একটু দেখতাম চাই, দেখবেন নি? কবর যে কান্তাছে চিল্লাইতেছে আওয়াজ শুনবেন নি? তাইলে বোঝা গেল কবর আওয়াজ শোনার ক্ষমতা সবার নাই। দুইটা জাতি কবর আযাব শুনতো না, গায়রা সাকালাইন। হাদিস শরীফের ভাষা হলো গায়রা সাকালাইন। এই সাকালাইন যত জায়গাতে আসবে দুইটা জাতিকে বোঝায়, একটা হলো জিন আর একটা হলো মানুষ। কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে জিনের হিসাব হবে, মানুষের হিসাব হবে। জিন কিন্তু সবাই ভালো না, কিছু জিন আছে সারাল, কথা শুনে না, ডাহাইত। আবার কিছু জিন আছে তারা মুমিন দেখলে সালাম দেয়, সুবহানাল্লাহ। হক্কানি আল্লাহর ওলিদের কাছে আয়েশা মুরিদ হয়। কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আয়েশা মুরিদ হয়। নামাজ যখন মসজিদে বলি আল্লাহরা পড়ে, ওই হক্কানি জিনগুলো আয়েশার পিছনে লাইন ধরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই বিশ্বাস আপনাদের আসেনি? এই দুইটা জাতির হিসাব ওই হাসরের মাঠে। মানুষের মধ্যে যেমন সুর বাটফার আছে, জিনের মধ্যেও আছে। মানুষের মধ্যে যেমন ওলি আল্লাহ আছে, মুমিন আছে, জিনের মধ্যে আছে। তো এই জন্য মানুষের মধ্যে মানুষ সৃষ্টির সেরা। আবার মানুষের যদি এমন কিছু মানুষ
যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট। তাইলে বোঝা গেল শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আপনার কষ্ট নেই। আমি কথা বলতেছি মানুষটা আসার জন্য। খারাপ লাগতেছে কথাগুলো? আমার একটু পিঠে ব্যথা প্রচুর, এই জন্য আমি ডান বাম তাকাইতে পারতেছি না, হাতটা লড়াইতে কষ্ট হইতেছে। গতকাল থেকে আমার এই প্রবলেমটা হয়েছে। আমি খুব পেনে একটা পিঠে বাজিয়ে দিলে ভালো হয়, আমি পারতেছি না, আমি শ্বাস টান দিলে আমার পিঠে ব্যথা করে। ডাক্তার ফুললি বলছে যেন না আসি, শুধু আপনাদের এলাকাতে আসার সুযোগ হয় না। তারপর ভাবলাম যে যদি কথা তো বলতে পারতেছি, ফিজিক্যালি অসুবিধা, কিন্তু কথা শুনলে কিন্তু বোঝা যায় না যে আমি কষ্টে আছি। আমার এতগুলো ওষুধ দিয়ে দিয়েছে, গাড়িতে বসে 2 বার খাইলে যে ওষুধ, তারপর উনি ব্যথাটা কমে। এটা ভারী আলগে দিয়েছিলাম, দেওয়ার পরে পিছনে টানা মারছে, একটু প্রবলেমে আছে। যাই হোক, আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে। আর কথা বলার উদ্দেশ্য যে বাড়ি করে মানুষ শুনুক যে আমি আইসা মাইকটা ধরছি। আর কথাগুলো যেগুলো বলতেছি না, এগুলো সুর দিয়া বললে এগুলো 1 ঘন্টা লাগলো। আমি তো টাইম না কইলে দিয়েছি, আমি তো কিপটা না যে কিছু কথা জমা রেখে যাবো গা, কথা ঠিক আছে নিও। তো যাই হোক, আমি বলছিলাম মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। কথা কথা গেলে সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? যারা দুশমনে রাসূল। এক কথা কম ঠিক না বেঠে? আমরা কি আশেকে রাসূল না দুশমনে রাসূল? তো আশেকে রাসূল যারা, তারা নবীর শান শুনলে ভালো লাগে। আর দুশমনে রাসূল যারা, তারা নবীর শান শুনলে কষ্ট পায়। তো এই জন্য আল্লাহ পাক বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আমার বান্দারে যে চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এরপর বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর লাকাদ বলছে, দুইটা তাকিদ, লাম অর্থ অবশ্যই, কদ অর্থ অবশ্যই। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই। খলাকনা, এটা দেখতে দেখা যায় জমার সিগা, কথা কি ঠিক আছে কিনা? কিন্তু এখানে আল্লাহকে আমি সৃষ্টি করেছি। তাহলে এখানে আল্লাহ পাক আমি সৃষ্টি করছি, এটা হলো আজমতে শান। এটা কি আল্লাহর ক্ষেত্রে আজমতে শান। আল্লাহকে আমি সৃষ্টি করেছি। ইনসানা, মানুষকে, ফি আহসানি তাকওয়িম। আহসান এটা ইসমে তাবদীলের সিগা। হাসান অর্থ সুন্দর, আহসান অর্থ হইল অধিক সুন্দর। আমি আল্লাহ মানুষকে অতীব সুন্দর নমুনায় সৃষ্টি করেছি। তা আপনার কাছে অমুকের মাইয়াটা কালা লাগতে পারে, আল্লাহকে তোর কাছে যারে কালা লাগে আমি তারে বড় মহব্বত করে বানাইছি। তাহলে বোঝা গেল ধনী দরিদ্র, সাদা কালো, বাইকটা লম্বা, মোটা চিকন, এগুলো নিয়ে তিরস্কার করা যাবে না, কারণ এটা সব কার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ মানুষকে নির্জীব থেকে সজীব করেছি। তুমি ছিলে পানি। উত্তর গ্রামের বাবারা বলুন তো, আমরা ছিলাম কি? পানিটারে রক্তের ফুটা বানাইছে কারা? রক্তটারে গোশতের ফুটা বানাইছে কারা? গোশতের টুকরা থেকে দেহ বানাইছে কারা? ভিতরে রড ঢুকাইছে কারা? রড কিতা? হ্যাঁ মাগো, রড দিছি না, রড ঢুকাইছে কারা? বিল্ডিং এর সিমেন্ট আর বালু দিলি কিতা বিল্ডিংটা টিকে যাবো গা? রড লাগবো নি? তাহলে ফাউন্ডেশন দিয়ে ভাঙিয়ে হুক করতে পারবো? সাত দিতে গেলে লাগেনি রড? লাগে। আচ্ছা, আস্তে আস্তে আস্তে। এটা এখন দেখে দেবে, বললে আবার নিচেলাম উপরে উঠবো। আল্লাহ যে সুস্থতা দাম কত দেখছেন নি? ওয়াশ করে ঠিল্লা লাই না, আর এখন ঘাটটা লাগাইতে পারতেছি না। আল্লাহ যেন সুস্থ করে, আমিন কন। এটা হঠাৎ করে হয়েছে গতকাল। যাই হোক, কথা বলতেছি। তা আমি বলছিলাম কি, খুব মনোযোগ দিয়েন, আমি বলছিলাম ওই কথাটাই যে আল্লাহ পাক ভিতরে কি ঢুকাইছে। গতকাল গেছিলাম বাড়ি অঞ্চল, পরশুদিন। গতকাল ওয়াজ করি নাই, ব্যথা খুব বেশি ছিল। বাড়ি অঞ্চল যাওয়ার পরে আমার যখন স্পিড বোট রিসিভ করছে, সবাই হাঁটতেছে আর কি,
দেখলাম সবার সবের হাত এমনে যা এমনে কিন্তু হাঁটে না কেউ, এমনে যা মানে কি অটোমেটিক সৃষ্টি করছে, কি সুন্দর লড়তা চাপটি, কি ফিনিশিংটা দিছে এই জায়গাটার ভিতরে। আর ওখানে আমি আজকে হাঁটা লাগতে আমাদের আমাদের আটকাই দিছে, আমাদের লড়তাছি যে হাঁটতাছি না কিন্তু। তো আল্লাহ পাক এই যে হাঁটু কেটে বইতাছে, এই যে এখানে কি ফিনিশিং দিছে। ইচ্ছা করলে কি হাঁটু থেকে নিচ পর্যন্ত জায়গাটা ভাঙতে পারবেন? বাংলে ব্যাঙ্গে যে বোঝা। তো আল্লাহ বান্দারে কি সুটাম দেহ করে বানাইছে। আল্লাহ কয় তুই ছিলি নির্জীব, আমি তোরে সজীব করছি। কেন করছি? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি যে তোমার বানাইছি, তুমি কাম করো, নামাজ পড়ো, ঘোরাঘুরি করো, ফাইজা কুতিয়াতি সালা ফান্তাসিরু ফিল আরদি, তুমি জমিনে ঘুরো, অসুবিধা নাই। নামাজটা শুধু 5 ওয়াক্ত পড়বা, হাজিরাটা দিয়া শুধু এটা কইবে, আল্লাহ তুমি আমার রব, আমি তোর বানাইছি। শুধু একটা বার এই 5টা বার দিছি, 24টা ঘন্টার ভিতরে সব মিলে 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। এটা শুধু একটা হাজিরা দিছি, এরপরও বান্দা শুকরিয়া আদায় করে না। এমকে রাস্তা করে দিলে কয় মুসাফে রাস্তাটা করে দিছে, আর বেটা রাস্তার মালিক রে যে বানাইছে এর প্রশংসাটা করতে পারে না। আল্লাহ এই প্রশংসাটা করবার লাগে আমি 5 ওয়াক্ত নামাজটা দিছি, তোমরা শুধু হাজিরাটা দিবা, আমার সিন না দিও, আবার না সিন না দিও না। আঙ্গু তো শুধু বহুত নামাজ পড়ে, আবার মানুষের হক কমাই রাখা। কথা কি সঠিক হইতেছি? হক মাই রাখা আমি না আসিনি। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কর্ম করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমরা বানাইছে, আমরা ওই রবরে ডাকবো। রবে বলতেছে বান্দারে তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়ে দিছি, এই জিহ্বার মধ্যে তেঁতুল লাগাইলে টক লাগে, চিনি দিলে মিষ্টি লাগে। হ্যাঁ একটু আচ্ছা, এটা ড্রোন এক ওয়াজে গেছিলাম, এই ড্রোন দেখে একবার বেড়া লাড়িতে বাড়ি মারতে নিচ্ছি পরে মাথা। আমি এটা ড্রোন তো আমি মনে সংগ্রামের হুইসেলটা বুঝিয়ে করছি, ঝামেলাও আছে। এই জন্য মুরব্বীরা সতর্ক করছি, কারণ মুরব্বী আব্বারা লাড়িতে বাইরে হুদাতে বাঘ বেড়েছে। কথা কন ঠিক না বেড়ে? হ্যাঁ, দেশটা এমনি পাইছি না, দেশটা বহুত রক্তের বিনিময়ে পাইছি। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কন। গভীর মনোযোগ, আমি নীরবে কথাগুলো বলে দিয়ে যাই, কেউ ডানে বামে তাকাবেন না, শুধু বলে দিয়ে যাই। আল্লাহ বলে বান্দারে আমি তোরে বানাইলাম, আমি তোরে এমন সুন্দর করে বানাইছি, বানাইতে যাইয়া তোর চেহারাটা আমার নিজের হাত দিয়া বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে আমার হাত দিয়া বানাইছি রে বান্দা। বানাইতে যাইয়া এখানে যেই জায়গা বানাইছে, এই জায়গার ভিতরে সুন্দর একটা নাক আছে, গ্রান নেই। এই জায়গার ভিতরে আবার সুন্দর একটা জবান আছে, আমরা কথা বলি। আপনারা জবান খুলে বলুন, এই জবান দিয়ে আল্লাহরে ডাকার ক্ষমতা দিছে কে? হে আমার ভাইয়েরা, আমার উত্তর গ্রামের বন্ধুরা, কি ভাষায় ওয়াজ করব? ওই মাটির ঘরে সারা জীবন পরে থাকবেন, ওই মাটির ঘর দিকে কেউ আসার কোনো সুযোগ নাই রে। ঘরের টিনের ঘরের চাল যদি একটু ছিদ্র হয়ে যায়, মালিকের ছিদ্রটা বন্ধ করে যেন পানি না পড়ে। আর আপনারা আমার আব্বার কবরের ভিতরে বৃষ্টির পানি এমন ভাবে ঢুকতেছে, একটা দিন খবর নিলাম না যে পানিতে ভরপুর হয়ে গেছে। কবরে দেওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়। একের পর এক যাইতে যাইতে আপনার দেহের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। 60 বছর পরে দেখবেন কবরের ভিতরে আপনার হাড্ডিও নাই, গোশতও নাই। আপনারা জবান খুলে বলেন, এত সুন্দর মায়ার দেহটা মিশাইয়া দিছে কে? আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে গেল, মানুষের গোশত মাটি পোকা খেয়ে ফেলে, আবার মানুষের গায়ের ভিতরে মাটিও টাচ করে না। 100 বছর না 500 বছর না,
যেমন দেখো এমনই কবরে পাওয়া যায়। এমন ইতিহাস বিশ্বের জমিনে আছে না নাই? এখন প্রশ্ন হলো বাবা শাহজালাল, ও আল্লাহর প্রেমিকগণ, আমাদের দেহ মাটি খাইয়া ফেললো, আপনাদের দেহের ভিতরে মাটি টাচ করে নাই, তার কারণ কি? কারণ একটাই হলো কারণ, মানুষের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কাল্ব। নাম কি? আরো জোরে কন। শরীরটারে ভালো রাখার খাবার আছে, আর কলবটারে ভালো রাখার খাবার আছে। দুনিয়ার মানুষ শরীরটারে ঠিক করবার লাইগা কত কিছু খাই রে, আর প্রেমিক যারা হবে তারা দুনিয়ার খাওয়ান কমায়া দিয়া কলবের খাদ্যের তালাশ করে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরে খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत का सिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। सब মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো। সব মানুষ একটা ঘরে ঢুকতে হবে। এই মুহূর্তে যদি যুবক তোমাকে ডাক দিয়া বলে, যুবক রে, উত্তর গ্রামের গোরস্থানে আজকে রাত্র 2টার সময় যাইবা, 2টার সময় যাইয়া ওই কবরে যাই, একটা ভাঙ্গা কবর রাত্রে ঘুমাইবা। যুবক বলবে, তাহিরে হুজুর, ওই 2টার সময় যাইয়া ভাঙ্গা কবরে শুইব, এই কবরটা যদি আমার আব্বারও হয় আমি পারবো না, আমার ডর করে। অথচ যে এই গোরস্থানে রাতের বেলা 2টার সময় যাইতে পারেন না, ওই কবরের ভিতরে একদিন সারা জন্ম আপনাকে পড়ে থাকতে হবে। আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে উত্তর গ্রামবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনের বেলা কোন রকম গুরুস্থানে ঘুরে, রাত্রে বেলা ডরও যায় না। আসল ঘর না নকল ঘর? আসল ঘরে যাইতে মন চায় না, আর নকল ঘরের সৌন্দর্য নিয়ে বাহাদুরি চলছে। আসলের দ্বার কেউ দাঁড়ে না, নকল নিয়ে টানাটানি চলছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি ওই ঘরে যেতে হবে। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, অনেক কিছু দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর আযাব এমন, উত্তর গ্রামের প্রত্যেকটা গুরুস্থানে মানুষ বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে, কিন্তু আমরা মানুষ শোনার কোনো ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী শোনার ক্ষমতা আছে না? না আছে তো ইনশাল্লাহ। নবীজিকে ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। আরো বড় করে ক্ষমতা দিছে কে? কোনো সন্দেহ নাই। নবীরে ভালোবাসা যান, কাজে লাগবে ইনশাআল্লাহ।
গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিন বলেন, এই কবরে জনম জনম মানুষ আযাবে থাকবে, আবার এই কবরে জনম জনম মানুষ আরামে ঘুমায়া থাকবে। আমার নবী আপনার নবী বলেন, যারা এই কবরে গিয়ে বেনামাজি হইয়া যারা কবরে যাবে, কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি তারা চাপ দিব, এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারব, আর আমি আপনি এমন জোরে চিৎকার মাইর আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ। ও উত্তর গ্রামের বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। আল্লাহকে এমন ভাবে ডাক দিবে, আর আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি এত শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন, না 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 না, এই কবরে যাওয়ার পর আর ফিরে দুনিয়ায় যাওয়া যাবে না। জবান খুলে বলুন, হায়াতের মালিককে। আল্লাহর হাবিব একদিন গুরুস্থানে গেলেন। কিসে গেলেন? আমি প্রায় মাহফিলে বলি, আনোয়ার ভাই কই, মোবাইলটা দিয়ে, মোবাইলটা দিয়ে। এই খবরদার, আমার যুবক ভাইয়েরা, ও আমার উত্তর গ্রামের আম্মা, পুরুষের কাপড় হলো 3টা, মা বন্ধুর কাপড় হলো, আর কথা কন না, জোরে কন না, 5টা। আহা, এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি? কথা কন না, পকেট আছে? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বাবা, আমার যুবক ভাইরা যারা দাঁড়াইতেছেন, আপনারা বয়ে যান গে, আস্তে আস্তে দেখেন সুন্দর হয়ে যাবে পরিবেশটা। হ্যাঁ, সবাই বয়ে যান, তাহলে সুন্দর হইব ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করে আপনারা, আল্লাহ যাতে বসার তৌফিক দান করে আপনাদেরকে, আমিন কর। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। দুনিয়ার মানুষ জায়গার বাইনা করে, অ্যাডভান্স করে, স্ট্যাম্প করে, দলিল করে, কথা কোন ঠিক কিনা? আমি বলছি গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। শুধুমাত্র 1 কোটি টাকা দিয়া গুরুস্থান বানাইয়া, পারিবারিক গুরুস্থান বানাইলেই বাইনা হবে না। কবর যেখানে হোক না কেন, কবরের মাটি বাইনা হলো, টাকা দিয়া সেই বাইনা করলেই কিন্তু হবে না। কবরের বাইনা করতে হবে ঈমান এবং আমল দিয়া, কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল দিয়া বাইনা করতে হবে। ঈমান আমল যদি ঠিক থাকে, গাঙ্গের মধ্যে বাসাই গেল। ঈমান আমল যদি ঠিক থাকে, গাঙ্গের মধ্যে যদি 2200 জন মাছে যদি আপনার দেহটারে টুকরা টুকরা করে খাইয়া নদীর সঙ্গে মিশা যাচ্ছে, যদি কবর নেওয়া হয়, ওই নদীর মধ্যে এটাই কবর, এটাই কবর, ওই জায়গায় হবে আপনার জান্নাতের বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা গেলে গা,
ইমান আমল যেখানে থাকে, বিদেশ থাকলেও দাম আছে, দেশে থাকলেও দাম আছে, রাত্রে থাকলেও দাম আছে, দিনে থাকলেও দাম আছে। আপনি যে কোনো গুরুস্থানে আপনার ইমান আমল যদি ঠিক থাকে, আপনার কবরে আল্লাহ পাক নূরের বাতি জ্বালায়। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে, যারা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ইমান তো উত্তরখান বাজারে কিনতে পাওয়া যায়। আয় হায়, এটা সহজ জিনিস না। ইমানের বাজারে আগুন লেগে গেছে গা। আঙ্গুদের সাথে কয়েকদিন আগে যারা আন্দোলন করছে, ওনারা করে না। ইরান যুদ্ধ নিয়ে কত কাহিনী চলতেছে, আন্দোলন নাই, শেষ। চেয়ার ফাইলেছে না, চেয়ার ফাইলে সব শেষ। আমরা কিছু মৌলবী আছে বান্ডেলে লাগে নাইস মারে, বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যায় খালি পারছে না। কিন্তু আমরা সুন্নিরা ওই কথা কন্টি রাউস না মারবা না। আল্লাহু আকবার কোন। আপনার কি আমার প্রতি রাগ করতেছেন নাকি? আমি তো হক কথা বাজান কই। আজকে ফেসবুকে ঢুকতে না, সবাইকে তেল গেল পুরাইয়া বাতি যায়নি বিয়ে কি হবে আর কান দিয়া। শুধুমাত্র মোটরসাইকেলের লাইন, বাইকে লাইন ধরছে, বাসে লাইন ধরছে, ট্রাকে লাইন ধরছে। এখন আর কেউ আর আন্দোলন করে না। ক্রাইসিস থাকতেই পারে, ক্রাইসিস সমাধানও হবে। আমি অন্যের কথা কই না, আমরা তো কিছু হুজুর আছে, হুজুর এরা দেখবেন নাইসটা মারবো আর কবে দিল্লি না ঢাকা, তেলাম তো দেখবে দিল্লি যাওয়ান লাগবো। যেই লক্ষণ দেখ এরা কিতারে কানাডা লাগছে, কেউ কি দেখো কানাডা লাগছে, কি দেখছে কারেন্টটা লাগলে জুতালো। কিতা কস রে? জয় মোমবাতি না? হ্যাঁ রে বলা হয় মোমবাতি আসিনি এলাকা জ্বালাই দিয়েছি ইনশাল্লাহ। এটা সুন্নিদের জাতীয় প্রতীক। কথা কোন ঠিক না বেঠে? আর সাথে করছিলাম চালাকি করে লেগে গেছিল। কোনো অসুবিধা নাই। আমার ফুলাফান্ডি কই? এই ফুলাফান্ডি জাগলে বাংলাদেশ জেগে যায়। কথা বলেন ঠিক কিনা বলো? আচ্ছা আমি ছেলেটা মানে অসুস্থ, একটু হিসাব মিলাই কথা কইতাছি কোন সময় কোন ঘটনা ঘটে। কই জানি গেছিলাম বাবা? ও আসটা লই না, কই গেছিলাম? ও বাইনা বাইনা এই বেটা ঠিক আছে, কাছে বইছো এলে হিসাব মতো ঠিক আছে। কবর বাইনা কি তা টেয়াদা করলে চলবো, জায়গা কিনলে চলবো? আলি ফারি ফারি গুরুস্থান লাগাইলে মনে করি কাম হয়ে যাবো গা। আরে বাপ রে, তুই সুজা সরি আল্লাহর মাজার ভাঙ গেল। আবার কথা কই সিন্নি খেলে কার দ্বারা মোল্লা ছিল না। এই যে সৌলি আল্লাহ না আইলে এবারে লেংটি ভর্তা। আর ওই অলি আল্লাহর মাজার ভাঙ্গার কথা কও, সাবধান। যারা সুফিবাদী লোক, যারা অলি আল্লাহর ভক্ত, তাদেরকে টাকা দিয়া কিনা যায় না। আমরা তো কত ফোন দেয় কিষান, আমরা আয়ের হ্যাঁ কত কথা কয়। আমি কি কিচ্ছু চাই না, খালি একটাই কথা, ভালো হয়ে যাও মাসুদ। আর কিছু লাগতো না, ভালো সবাই যদি যার জায়গা থেকে ভালো হয়ে জায়গা, আর কিছু লাগতো না। কথা কোন ঠিক না বেঠে? এটি তো আমার ওয়াজ নাকি আর কোনো ওয়াজ আছে? সবার কাছে ভালো হয়ে যাও। কবরে গেলে জুতার বাড়ি বাবা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই আমার মরণের কতদিন বাকি আমি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই হরবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জানেননি? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জানেননি আপনারা? কেউ জানে না, কেউ জানে না। রাসূলুল্লাহ গুরুস্থানের মধ্যে গেলেন, বলুন আপনারা নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব নতুন একটা গুরুস্থানের মধ্যে গেল, যতটা কবর হয়েছে রসুল সব উঁচা উঁচা দেখলেন, প্রত্যেকটা কবরের চিহ্ন আছে রে। নবী আমার গুরুস্থানে ঢুকলেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ কয় আমি যারা ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা আমি দান করি। আল্লাহর হাবিব ওই গুরুস্থানের মধ্যে যাইয়া নবী আমার প্রত্যেকটা কবর দিকে আমার নবী তাকাইলেন। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কন, বন্ধুরারে আমার, ও আমার উত্তরগ্রাম বুড়িচঙ্গের বাবারা, কি ভাষাই বলবো। এবার আমার নবী গুরুস্থানে যাওয়ার পর নবী আমার কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত আনন্দিত। হঠাৎ করে আমার নবী ওই গুরুস্থানের ভিতরে সব কবর দেখে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। এবার একটা কবরের মধ্যে আমার নবী গেলেন, ওই কবরটা দেখে আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করে দিলেন। ও বন্ধুরে বন্ধুরে ও বাবা। এবার আমার নবী যখন চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলেন, ওই মুহূর্তে নবীর সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন? কারণটা কি দিয়া কয়, হ্যাঁ সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। তোমরা একটা কাজ করো, আমি নবী কেন হাসলাম জানোনি? আমি নবী যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, তাকায়া দেখতেছি এই গুরুস্থানে যতটা মানুষ শুয়ে আছে প্রত্যেকটা কবর বাসের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি। এমন এমন গালিচা আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এ বন্ধু, সাহাবীরা কয় নবী গো, তাইলে একটা কবরের দিকে তাকাইয়া কেন আপনি কাঁদলেন? এবার আমার নবী বলে, সাহাবীরে, তোমরা এই কথাটার ব্যাখ্যা আমার কাছ থেকে পড়ে নাও, তবে একটা কাজ করা লাগবে। তোমরা সবাই বাজারে যাও, বাজারে যায় এলান করে দাও, এই গুরুস্থানের ভিতরে যারা যে আপনজনদের শোয়াইছে সবাই যেন আইসা এক একজনে কবরের পারে দাঁড়ায়। যেমন আপনার সন্তান মারা গেছে, আপনি যাইয়া কবরের পারে দাঁড়াইবেন। ভাই মারা গেছে, ভাইয়ে যাইয়া কবরের পারে দাঁড়াবে। আল্লাহর হাবিব একটা এলান করে দিলেন, সবাই চলে আসো। এবার নবীর এলান শুই না আপনজনরা সবাই কবরস্থানে আসার জন্য লাইন ধরেছে। আর সাহাবীরা মনে মনে কল্পনা করে আমার নবী যেই কবরের দিকে তাকায়া কাঁদছেন, কান্নার কারণটা কি? এই জন্য ওই কবরের দিকে সবার নজর চলে গেছে। এবার ওই কবরের মধ্যে কে আয়েশা দাঁড়ায়, সাহাবীরা অপেক্ষা করা শুরু করলেন। ওই মুহূর্তে সব সাহাবীরা তাকায়া দেখতেছেন, যতটা কবরের দিকে তাকায়া নবী কান্না করে হাসছেন। প্রত্যেকটা কবরের পারে এসে আপনজন দাঁড়ায় গেছি। আর যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না, কবরটা খালি পড়ে আছি।
অনেকক্ষণ অপেক্ষা করার পর তাকায়া দেখতেছেন একটা বুড়া মহিলা লাঠি বর কইরা ওই কবরের পারে দাঁড়ায় গেছি। এবার আমার নবী ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া কয়, মা গো ও মা, এই কবর আসতে আপনার দেরি হলো কেন? আমি অসুস্থ, লাঠি ভর করে করে কবরের মধ্যে আসলাম। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও আমার মা, এই কবরের পরে যে আপনি এসে দাঁড়ালেন, আমি জানতে চাই এই কবরবাসী আপনার কি হয়? এবার মহিলা ডাক দিয়া বলে, ও নবী, এই কবরে যে শুয়ে আছে সে হলো আমার কলিজা টুকরা সন্তান, এই জন্য আমি কবরের পারে এসে দাঁড়াইলাম। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, মা, আমি এই গুরুস্থানের মধ্যে এসেছি, এসে যখন সব কবরের দিকে তাকাইলাম, তাকাই দেখলাম সব কবর মানুষ আর আমি ঘুমাইতেছি। আর যখন আপনার সন্তানের কবরের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম আপনার কবরে, আপনার সন্তান কবরে জাহান্নামের গালিচার মধ্যে কইরা কইরা এমন ভাবে কাঁদতেছি, এই কান্নার আওয়াজ দেখে আমি নবীর চোখের পানি ধরে রাখতে পারলাম না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এবার ওই মুহূর্তে মহিলা যখন শুনলো, উত্তর গ্রামের বাবা, ভবের মরার বাবা, শুনেন, আমার এই মুহূর্তে যদি আমার মাথাটা ফেটে যায়, আমার মা যদি আমার মাথা ফাটা কল দেখে, আমার মাকে হাসবো না কানবো? অথচ নবী যখন বললেন, হে মা, আপনার সন্তান কবরের ভিতরে আযাবের মধ্যে আছে, এই কথা শোনার পরে মা হাসে নাই, মা কান্না করে নাই, মা শুধুমাত্র হিল হিল করে হাসতে শুরু করলো। এবার আমার নবী ডাক দিয়া কয়, মা গো, পৃথিবীর সব মা সন্তানের ব্যথায় ব্যথিত হয়, আপনাকে আমি বললাম আপনার সন্তান কবরের ভিতরে বড় কষ্ট আছে, আপনি তো কাঁদলেন না, না কান্নাকাটি কইরা আপনি কেন হাসি দিলেন? এবার মা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি কেন হাসছি জানেননি? কয় কেন? আমার জাদুমণি যখন আমার পেটের ভিতরে ছিল, আমার কাছে বড় শান্তি লাগছিল। পুলা আমার লাথি মারতো, কিন্তু আমি অনেক ব্যথা পাইতাম। আমি মনে মনে ভাবতাম, লাথিতে ব্যথা পাইলেও আমার পুলা তো পেটের ভিতরে জিন্দা আছে, আমার কাছে বড় আনন্দ লাগতো। আবার যখন পোলাটা লাথি দিত না, চুপ বয়া যাইতো, মনে মনে ভাবছিলাম, মনে হয় যেন পোলাটাকে পেটের মধ্যে ময়রা পয়রা রয়েছে কিনা, এই জন্য বড় চিন্তা করতাম। আবার পোলা আমার লাথি মারলো, আমার লাথিটা বড় ভালো লাগতো। এমন ভাবে আমি রাতের ঘুম হারাম করছি লাথি খাইয়া, আবার সাদের খাবার, জিব্বার খাবার সাইডা দিছি লাথি খাইয়া। আমি যখন আমার পোলা যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমি যখন প্রসবের ঘরে গেলাম, দাইমারা কইছি কি জানেননি? আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তান নিয়ে নাকি আমি বড় আনন্দিত হয়ে গেছিলাম। ও বন্ধু, বাড়িতে মা থাকলে জিগাইও ডেলিভারিটা কেমন লাগে, একটা বার জিগাইও আম্মা ডেলিভারিটা কেমন লাগছিল। যদি আম্মার কাছে বলতে না পারো, জিজ্ঞাসা করবা, আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল ঘরের ভিতরে, তারে জিগাইয়েন আপনার মা কেমন ছিল। ওই দাইমা বলবো, তাহিরি রে, ও তাহিরি, আমি যখন তোর মার কাছে ছিলাম, দেখছি একটু পর পর একটা চিৎকার মারতো, আর কইতো একটা ছুরি দে, জীবনটারে শেষ করে ফেলায়। এমন ভাবে তোর মার ঘন্টার পর ঘন্টা কাট। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের দাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি
আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, এই সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, ঈদের রাত মানুষ মেহেদি নিয়ে ব্যস্ত, ডিজে গান নিয়ে ব্যস্ত, কিন্তু এমন কিছু পোলা পাইল রাতের বেলা চোখের পানি ফালায় কান্দে। ঈদের দিন সকালবেলা নতুন জামা গায়ে লাগায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ঈদগায় ঢোকার সময় ব্রিজের গুনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। জিগাইলাম কান্দোস কেন? সে কই হুজুর প্রতিদিন মার সালাম করে ঈদগার মধ্যে যাইতাম, বাপের সালাম কইরা ঈদগার জমিনে যাইতাম, কিন্তু আজকে নতুন জামা গায়ে লাগাইলাম, কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়াতে নাই। আজকে বাবার চেহারা না দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জন্য যুবক, বাবা ছাড়া ঈদ ভালো কাটে নাই, মা ছাড়া ঈদ ভালো কাটে নাই। নতুন একটা বিল্ডিং উঠাইলা, মনে মনে ভাবলা কত সুন্দর, মা থাকলে দেখতা কত সুন্দর। এই জন্য আমার কলিজার টুকরা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, আমার কলিজার টুকরা যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবারে দুঃখ দিয়েন না গো। খবরদার, মা বাবারে কান্দাইয়া কবরের ভিতরেও শান্তি পাওয়া যাবে না। ওই মা ডাক দিয়া কি, হুজুর আমার জাদুমণির আমি পেটের মধ্যে ধরে কত কষ্ট করলাম, মনে মনে কত স্বপ্ন আঁকলাম, পোলাটারে আমি বড় করতে করতে এমন ভাবে বড় করলাম, এমন ভাবে তারে তিলে তিলে বড় করলাম। বন্ধু, আবার মা ডাক দিয়ে, নবী গো আমার পোলাটা আস্তে আস্তে আমি কোলে পিঠে করে মানুষ করলাম। মার ভান্ডর ভিতরে এমন দুধ দিছে, শীতের দিন ঠান্ডা লাগে না। মার ভান্ডের মধ্যে এমন দুধ দিছে, গরমের দিন দুধ পান করলে গরম লাগে না। শুধুমাত্র প্রোটিন আর প্রোটিন আর প্রোটিন। এত সুন্দর মার ভান্ডটা আল্লাহ বানাইছে। কত কিছু পান করছো, কতটুকু করছো? 1 কেজি আপেল খাওয়াই মনে করছো মারে একবারে মন জয়ী করে ভালাইছো। মা বলে, না রে নাফুত, 1 কেজি আপেল বুঝি না, 20 লাখ টাকা বুঝি না। তুই যখন আমারে মহব্বত করে আব্বা কইয়া ডাক দেস, আম্মা কইয়া ডাক দেস, তখন আমার 1000 টাকার চাইতে ডাকটা বড় শান্তি লাগে। কথা কোনা ঠিক না বেটি? এই জন্য মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার পোলার আমি তিলে তিলে বড় করেছি, এমন ভাবে বড় করেছি গো নবী। মনে মনে ভাবলাম আমি একদিন বুড়ি হইয়া যাব, আমার জাদুমণি টাকা রুজি করে আমার দেখে রাখবো। আমার মনে মনে ভাবনা ছিল, আমার পোলা ছোটবেলা যেমনি নড়াচড়া করতে পারে না, আমি যেমন করে তারে কোলে নিয়ে ঘুমাই, যেমন করে ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যাই, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে নিয়ে যাই, বুকের উপরে পেশাব করলে রাতের বেলা উঠে বসে যায়। নিজের শাড়ি কাপড় দ্বারা টুকরো টুকরো করে তল বিছনা বানায় আমি তারে দিন রাত কাটাইছি। আমি মনে মনে ভাবতেছি, আজকে আমার দাদুমণি যেমন করে রুজি করে না, যেমন করে চলাফেরা করে না, আমি তারে শিখাইতেছি। এমন একদিন সময় আসবে আমি মা দুঃখিনী লড়তে পারবো না, আমার পোলা আমারে লড়াইব। আমি পায়খানা প্রস্রাব করতে পারবো না, আমার পোলা আমারে সহযোগিতা করবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জাদুমণির এমন ভাবে স্বপ্ন দেখে বড় করলাম, আমার জাদুমণি বড় হলো, আমার জাদুমণি চাকরি হয়ে গেল, বয়স যত গেল আমার শরীরটা তত দুর্বল হয়ে গেল, কিন্তু আমি টাকা রুজি আগের মতো করতে পারি না, আমি আগের মতো চলতে পারি না, কাজকর্ম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জাদুমণি বড় হওয়ার পর আমার খবর আর নেই না।
আমার খবর আর নেই না। আমার জাদুমণি আমার খবর না নেওয়ার কারণে আমার কষ্টের মাত্রা বেড়ে গেছে, আমার কষ্টের মাত্রাটা বেড়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, দিন যায় পেটের ক্ষুধা তো আর মুখের কথায় পূর্ণ হয় না। পেটের ক্ষুধা হলে ক্ষুধা খাবার দেওয়া লাগে। আমার পোলা আমার খবর নেই না, ব্যথা হইলে ওষুধ খাওয়া লাগে, মুখের কথায় ব্যথা ভালো হয় না। বন্ধু, আমি নিজে বুঝতেছি পিঠের মধ্যে যে হঠাৎ কালকে দিকে ব্যথাটা কত কঠিন। ডানে তাকাইতে পারতেছি না, বামে তাকাইতে পারতেছি না। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, এত কষ্ট লাগতেছে। এরপর আমি কথা বলতেছি, জান সালামত বড় নিয়ামত রে বাবা। কি ভাষায় বললো এই জন্য যুবক মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার শেষ বয়সে কষ্ট দিতে দিতে কষ্টের মাত্রাটা দেয়ালের মধ্যে পিঠ ঠেকায় ফেলছে। আমি আল্লাহর লাস্টে সহ্য করতে না পাইরা আমি আল্লাহরে বলছি, আল্লাহ, ও আল্লাহ, পোলা আমার যে কষ্টটা শেষ বয়স দিল, তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও। আমি কেন হাসতেছি জানেন নি গো নবী? আল্লাহ যে আমি ফাগুলনির বদুয়াটা কবুল করছে, আমার ডাকটা যে শুনছে, এই জন্যে আমি আনন্দে হাসতেছি। এবার নবী তো উম্মতের কান্ডারি, নবী তো রহমাতুল লিল আলামিন, নবীর তো সহ্য হয় না। চোখের সামনে সবাই জান্নাতের গালিচার মধ্যে ঘুমাবে, আর একটা উম্মত জাহান্নামের গালিচায় থাকবে, হতে পারে না। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ, ও আল্লাহ, মহিলাটা তো বড় কষ্ট পাইয়া বদদুয়া দিল, তুমি কবুল করলা, তবে একটা বাহার কবরটারে ফাঁক কইরা দিয়া মহিলাটার আযাবটা দেখাইয়া দাও। নবী যখন দোয়া করে, নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বললে আল্লাহ দাও, আমার আল্লাহ দেয়। নবী যদি বলে আল্লাহ করো, আমার আল্লাহ করে। ইন দি মিন টাইমে নবী যখন দোয়াটা করলেন, ওই কবরটা দুইটা বাঘ হয়ে গেছে। ওই বাঘ হয়ে যাওয়ার পর পোলাটা কবরের ভিতরে এমনভাবে দুইটা নাইস মারছে আযাবের কারণে। একটা কথা মনে রাখবেন, মারে কাপড় কিনা দেন নাই, মা একটু রাগ করছে, মারে কষ্ট দিছেন, মা একটা বকা দিছে। এর মানে এই নয় যে মার রাগটা চিরদিন ধরে রাখবে। বহুত পোলাপান 10 মাস ধরে মার খবর নেয় না, মা এমন ভাবে রাগ করে বসে দিছে। 10 মাস পরে যখন আইসা আব্বা কেমন আছেন বলে, আম্মা কেমন আছেন বলে, বলতে দেরি মা বাবার রাগ সেকেন্ডে পানি হয়ে যায়। যেই মহিলা একটু আগে আযাবের কথা শুনি না হাসি শুরু করছেন, আর এই দিক দিয়ে কবরটা যখন ফাঁক করলো, মহিলাটা লাশটা দেখা আমার নবীরে ডাক দিয়ে গয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আগে জানতাম এমন ভাবে বদদুয়া দিলে আমার আল্লাহ আমার পোলাটার এমন ভাবে আগুন দেয়া জ্বালাইব, জীবনেও আমি বদদুয়া দিতাম না, জীবনেও আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার আল্লাহর কন্যা, আমার আল্লাহ যেন আমার জাদুমণির কবরটাতে নূরের বাতি জ্বালায় দে। আরে কেমন মা, কেমন মা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।